হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি কাজী মাহমুদ আসিফ। আজকে আপনাদের কাছে আসছি নতুন একটা প্লেলিস্ট নিয়ে। হ্যাঁ, আমি একটা নতুন প্লেলিস্ট বানাচ্ছি। এই প্লেলিস্টটা হলো মালয়েশিয়াতে আসার পর একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কি করতে হয় বা কি প্রয়োজনীয় এই বিষয় নিয়ে। তো আজকে আমরা আসছি একটি ক্লিনিকে, কারণ মালয়েশিয়াতে আপনি অ্যাজ এ স্টুডেন্ট যদি ফ্লাই করেন তাহলে আপনাকে মেডিকেল স্ক্রিনিং করতেই হবে। তো আজকে আমরা আসছি একটা ভাইকে নিয়ে। ভাইয়া, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনার নাম কি? আমার নাম হচ্ছে রায়হান। তো আপনি কোন ইউনিভার্সিটিতে আসছেন? আমি সিটি ইউনিভার্সিটিতে ভাইয়া। আপনি কতদিন যাবত মালয়েশিয়া? আজকে ৩-৪ দিন। কেমন লাগতেছে মালয়েশিয়া? আলহামদুলিল্লাহ। তো চলেন, আপনার মেডিকেল অলরেডি ৩-৪ দিন হয়ে গেছে। মেডিকেল নিয়ম হইলো ১-২ দিনের মধ্যে করে ফেলার। তো চলেন আপনার মেডিকেলটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা করে ফেলি। ওকে, লেটস গো। তো গাইজ, অলরেডি আমার ভাইয়ার মেডিকেল কমপ্লিট হয়ে গেছে। তো ভাইয়া, আপনি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলেন যে আপনাকে মেডিকেলে কি করা হয়েছে এবং কি প্রসিডিউর ছিল। মালয়েশিয়াতে মেডিকেল এমন কোনো আহামরি বড় ব্যাপার না। ফার্স্টে মেডিকেলে ঢোকার পরে মেডিকেল একটা ফর্ম নেওয়া লাগে। ফর্ম নেওয়ার পরে ওইটা ফিল আপ করতে হয়। আর ফিল আপ করতে ভাইয়া আমাকে হেল্প করছে। মেডিকেল ফর্ম ফিল আপ করার পরে ওদের ইএমডিএস একটা অ্যাপ আছে, ওইটা রেজিস্ট্রেশন করার পরে দেন আপনাকে নিয়ে যাবে হচ্ছে ইউরিন কালেক্ট করার জন্য। এখানে ওই ইউরিন দেওয়ার পরে দেন আপনাকে নিয়ে যাবে এক্সরে সেকশনে। ওইখানে এক্সরে করা হবে আপনার চেস্টে। দেন এক্সরে করানোর পরে আপনাকে কিছুক্ষণ বসতে বলবে। দেন ওইখানে বসার পর আর কিছুক্ষণ পরে আপনাকে তারা ব্লাড দেওয়ার জন্য কল করবে। দেন ওইখান থেকে ব্লাড দিয়ে বের হওয়ার পরে আর তেমন কোনো কাজ নেই। এরপরে আপনাকে একটা স্লিপ দিবে, স্লিপ নিয়ে বের হয়ে চলে আসলেই আপনার মেডিকেল ডান। তো আপনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন ছিল মালয়েশিয়াতে আসার পর মেডিকেল করা পর্যন্ত? আমি জানি আপনার রেজিস্ট্রেশন এখনো হয় না, ইনশাল্লাহ হয়ে যাবে কালকে আর কি। তো আপনার এতদিনের এক্সপিরিয়েন্স প্লাস এই মেডিকেলের এক্সপিরিয়েন্স, এয়ারপোর্ট এক্সপিরিয়েন্স কেমন ছিল? অ্যাকচুয়ালি ভাইয়া, আমার ওভারঅল সব কিছুর এক্সপিরিয়েন্স টোটালি সো স্মুথ ছিল। আমার কোনো ধরনের কোথাও কোনো হ্যাসেল ফেস করা লাগে না। স্পেশালি ভাইয়া ছিল, আমার সাথে মাহির ভাইয়া ছিল। মাহির ভাইয়ের কারণে আমার অনেক জায়গা থেকে অনেক কিছুই আমি হেল্প পাইছি। আই থিঙ্ক সো মাহির ভাই থাকলে মালয়েশিয়াতে কারো কোনো ধরনের হ্যাসেল ফেস করা লাগবে না। আই থিঙ্ক আপনারা মাহির ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করার পরে মাহির ভাই আপনাদেরকে সব ধরনের হেল্প অ্যান্ড ইনফরমেশন দিয়ে দেবে। এখন বলেন ভাই, আমি কি আপনার টাকা পয়সা দিছি নাকি? এটা বলেন। না, এখানে মালয়েশিয়াতে আসলে কোনো টাকা এটা কোনো পেইড রিভিউ না তো? এটা কোনো মালয়েশিয়াতে আপনাকে মেসেজ দিলে বলবেন তো পেইড রিভিউ না? 100% এটা কি সত্যি? হ্যাঁ। তো গাইস, দ্যাটস ইট। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে পরের একটা এপিসোডে। তো বাই বাই, সি ইউ।